কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলেও আর চলে গেল সেটাও যাবেন না। তাহলে একদিন যারা অপরাধ করেছিল ডেকে নিয়ে যেত, সেই তাদের উপর তাদের শাস্তির বন্দোবস্ত করুন, তাহলে তো মানুষ বুঝতে পারবে। তাদের কি হলো, তাদের সিবিআই ইডি গ্রেপ্তার করলো, অন্য কেউ গ্রেপ্তার করতে পারলো না। এই সরকারের পুলিশ বসে বসে দেখতো, ওখানে কেউ গোলমাল মানে কেউ যদি থানায় গিয়ে নালিশ জানাতো, বিচার চাইতো, তাদের শাহজাহানের কাছে পুলিশ পাঠিয়ে দিত। ফলে কে কোথায় ডাকলে যাবে না যাবে, উনি তো পশ্চিমবাংলা গার্জেন নন, মানুষ ওনার কথায় বিশ্বাস করবে না, মানুষ তার নিজের রাস্তা নিজে করে নেয়। গভর্নমেন্টের টাকা আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। তাহলে একদিন টাকা চেয়েছে, তাহলে এতদিন টাকা চাওয়া চাই হয়েছিল, টাকা দেওয়া হয়েছিল, তাদের ধরুন, তাদের জেলে পাঠান, তাদের ধরুন জেলে পাঠান। সে তো পাঠাবেন না, খালি বলবেন এখানে অপরাধ দিলে, অপরাধ যে করেছিল তাকে সাজা না দিলে তো দ্বিতীয় একটি লোক অপরাধ করতে উৎসাহ পাবে। এখানে যে অপরাধগুলো পশ্চিমবাংলায় হচ্ছে তার কারণ এরা অপরাধীদের সাজা দেয় না, মুখে বড় বড় কথা বলে, ভাবে যে অপরাধীরাও থাকলো, মানুষ আমাকে ভোট দিল, এইভাবে চলে নাকি? যারা সন্ত্রাসকালীতে অন্যায় করেছে, ঘুষ চেয়েছে, এই যে বাড়ি নিয়ে এত লোক ভুল ভাল নাম সব বাড়ি তৈরিতে ঢুকে পড়েছিল, একজনকে সাজা দিয়েছে, কাউকে দেয়নি। ফলে সেখানে সাজা হয় না, অপরাধীরা সাজা পায় না, খালি বড় বড় কথা বলা। ওই কথা কোনো গুরুত্ব আছে আমাদের কাছে? আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। সেই সন্দেশখালীর আন্দোলনের প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় মুখে না তুলেও বলছেন যে টাকার খেলা চলেছিল। সন্দেশখালী থেকে মুখ্যমন্ত্রী এই বার্তা দিচ্ছেন যে টাকার খেলা চলেছিল। আর যখন এই ঘটনাটা বাইরে আসেনি, ওখানে কি চলতো? অত্যাচারের খেলা, অসভ্যতার খেলা, মহিলাদের শরীর নিয়ে লুটপাটের খেলা, যেগুলো আমাদের কাছে খবর এসেছে। পিঠে বানানোর নাম করে মহিলাদের শরীরের হাত দেওয়ার খেলা, এই খেলাগুলো এই শাসক দল চালিয়েছে। তাই এদের কি খেলা ফেলা আমার জানার দরকার নেই। এরা বলে তো খেলা হবে, ওই খেলা ওইরকমই হচ্ছে, ওই খেলা করেছিল, তার শিকার হয়েছিল অসহায় মহিলারা। এখন আমার কথা হচ্ছে, সন্দেশখালীতে যা ঘটেছে মানুষ জানে, গোটা পৃথিবীর মানুষ জানে। অত সহজে মানুষের মেমোরি থেকে, স্মৃতি থেকে তাকে মুছে ফেলা যাবে না। গোটা পশ্চিমবাংলাই খালি হয়ে গেছে, সুতরাং সন্দেশখালী গিয়ে আর নতুন কী করে খালি হবে? এদের রাজত্বে 2011 থেকে একটাই কাজ করছে, গোটা পশ্চিমবাংলা সব কিছুকে খালি করে দেওয়া। পড়াশুনো খালি, চাকরি বাকরি খালি, স্বাস্থ্য ব্যবস্থা খালি, সব খালি হয়ে গেছে। সন্দেশখালীতে গিয়ে আর নতুন কিছু হওয়ার নেই। পশ্চিমবাংলার যা 12টা বাজে জান না, কিন্তু সন্দেশখালীর মানুষের মনে যে দাগ, যে ভয়াবহ দাগ, সেটা মুছবে? সে দাগ মোছা যাবে? মহিলাদের সেখানে যে ভয়ঙ্কর নির্যাতন হয়েছে সেটা বন্ধ করা যাবে? এখনও কেন ওখানকার ওই সমস্ত ক্রিমিনালগুলো জেলে আছে? এমনি এমনি জেলে আছে নাকি শ্বশুরবাড়িতে ভাত খাচ্ছে বসে বসে? এই কোন শ্বশুরবাড়িতে আছে? জেলের ভাত খাচ্ছে কেন? তাহলে সব কিছু যদি মিথ্যা হয়ে যায়। তাই তৃণমূল কংগ্রেস কী বললো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে এই দলের মদতপুষ্ট কিছু ক্রিমিনাল, যাদের অনেকেই ভারতের নাগরিকও নয়, ওপার থেকে আসা লোকজন, তারা ওখানে রীতিমতো দাপটের সঙ্গে রাজত্ব করে গেছে। এই সরকারের প্রশাসন একটা অপদার্থ প্রশাসন ছিল, পুলিশ প্রশাসন ওদের হাতে সব ছেড়ে দিয়েছিল। মহিলাদের উপর অমানুষিক নির্যাতন হয়েছে, পিঠে বানানোর নাম করে মহিলাদের রাতে পার্টি অফিসে নিয়ে গিয়ে অসভ্যতা করা হয়েছে। ফলে এগুলো কোনোটাই মুছে যাবে না, হাজার হাজার ফুলের দিয়ে এগুলো মুছবে না। ক্ষমতার জোরে, গলাবাজির জোরে আর কিছু মিডিয়া ইয়েতে করতেই পারে, কিন্তু আমি আবার বলছি এগুলো অত সহজে মুছে যাবে না। এর মূল্য, এর জবাব একদিন দিতেই হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই সন্দেশখালী গিয়েই বলছেন যে মা বোনেরা আমাদের গর্ব। আপনি সন্দেশখালীর মেয়েদের কথা বলছিলেন না, মা বোনেদের গর্ব যদি হয়, সেই মা বোনেদের উপর ভয়াবহ নির্যাতন হতো কেন? ওই মা বোনেদের উপর ভয়াবহ নির্যাতন হতো কেন? কেন ওখানে ওই সিপিএমের হাতে তৈরি কিছু ক্রিমিনাল তারা তৃণমূলে ঢুকে অত্যাচার করতো? উত্তর সিপিএম তৃণমূল উভয়কেই দিতে হবে, সিপিএমও তো কম নয়। ওই সমস্ত অন্যায় অত্যাচার যারা করেছে, যেগুলো জেলে আছে, ওগুলো নাম করতেই আমার বিচ্ছিরি লাগে। সেগুলো একসময় তো সিপিএম তাদের হাতে তৈরি করেছিল, সিপিএম নেতাদের হাত ধরে ঘুরে বেড়াচ্ছিল। কোন শাহজাহান, কোন আওরঙ্গজেব, সারা কারা ছিল? সিপিএমের তৈরি সব জিনিস। তারপর এই তৃণমূল তাদের তৈরি করেছিল। ফলে এরাই সিপিএমের প্রেতাত্মা, সিপিএম চালাতো, তাদের প্রেতাত্মারা এখন চালাচ্ছে। মহিলাদের কি ভয়ঙ্কর নির্যাতন সিপিএম নন্দীগ্রামে করেছিল সবাই জানে। সিপিএম সরকারটা চলে গেছে, এরাও যাবার অপেক্ষায় আছে, নিশ্চয়ই যাবে একদিন। মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী গিয়ে আজকে বলছেন যে সন্দেশখালীতে সন্দেশ হাব হবে, বর্ধমানের যেমন ল্যাংচা, সন্দেশখালীতে সন্দেশের হাব।
ও বহু কিছু হাব এখানে তৈরি হয়। সন্দেশখালিতে সন্দেশের হাব করুন না, সন্দেশ বানাতে গেলে তো দুধ তৈরি করতে হবে, দুধ উৎপাদন করতে হবে। সন্দেশখালিতে দুগ্ধ উৎপাদন করা যাবে। আর সন্দেশখালি যেতে গেলে তার তো একটা মানে লাগবে, তো যাতায়াতের পথ তো সুগম করতে হবে, ব্রিজ বানাতে হবে, চওড়া রাস্তা করতে হবে। পশ্চিমবাংলার যা অবস্থা, সে রাস্তা কদিন টিকবে? কারণ সেখানে তো 75-25 হয়ে যাবে, ও ব্রিজ ভেঙে না পড়ে যায়। সুতরাং ওই সন্দেশ হলে তখন বোঝা যাবে ও কী হাব হয়, সবাই তো দেখতে পাচ্ছে হাব। কিন্তু সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন গেলেন তার আগের দিন দেখলাম আমরা বিজেপির এক নেতা সুজয়বাবু তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। যে অনেকেই যোগ দিচ্ছে, কোন লোভে পড়ে যোগ দিয়েছেন সে তো উত্তর উনি দিতে পারেন, দেবেন, কি আছে তাতে? কি বিজেপি দুর্বল হয়ে যাবে নাকি বিজেপি গরিব হয়ে যাবে? কিচ্ছু হবে না। উনি এমন কিছু যারা যোগ দিচ্ছেন তারা এখানে সুবিধে করতে পারছেন না, বা ওখানে কেউ মানে অন্য কিছু সুবিধে পাবার আশায় যাচ্ছেন। রাজনীতি তো অনেকের কাছে একটা বড় পেশা, তারা পয়সা পকেটও গরম করতে চায়। এখানে সুবিধে হচ্ছে না, ওখানে চলে যাচ্ছে, গেলে যাবে, তো কী আছে? সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্যায় তো বিভিন্ন উন্নয়নও করছেন। তিনি সন্দেশখালির এবারেই গিয়ে বললেন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের শয্যা দ্বিগুণ করে দেবেন। উন্নয়ন তো একটা সরকার করার জন্যই সরকার ক্ষমতায় এসছে, এটা এমন কিছু মানুষকে দয়া করে ফেলছে না। তো উন্নয়ন করতে গেলে যে চুরি হচ্ছে সেটাও তো বন্ধ করতে হবে। তাই উন্নয়ন করাটা কৃতিত্ব যদি দিতে হয়, তাহলে চুরি করার যে অন্যায়, যে অপরাধ, সেটাও তো দেখতে হবে, এবং সেটা সমাধান করতে না পারলে সরকারকে তার দায় নিতে হবে। ফলে কি উন্নয়ন হচ্ছে মানুষ তো দেখতে পাচ্ছে। তো এই তো হাসপাতালে এই তো হাল হচ্ছে, এই তো রাজ্যিকর হসপিটালে দেখলাম তো উন্নয়নের কী চিরি হয়েছে। আর শিক্ষার উন্নয়ন তো দেখলুম, যারা যোগ্য শিক্ষক তারা বসে আছে, আর যারা অযোগ্য তাদের জন্য সরকার দৌড়চ্ছে সুপ্রিম কোর্টে বাঁচার জন্য। এবং আমি জানি না 7ই জানুয়ারি কী হতে চলেছে। সুতরাং কি উন্নয়ন, কিসের উন্নয়ন মানুষ বুঝতে পারছে। সন্দেশখালিতে দাঁড়িয়ে তিনি বলছেন যে জেলায় নতুন মহকুমাও হবে, অর্থাৎ সাব ডিভিশন করার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বসিরহাটকে আলাদা করে জেলা করার কথা বলা হয়েছিল, শুনেছিলাম। হয়েছে কি? সে উত্তরটা হোক, তারপর দেখা যাবে। আগে জেলাটা করুন। বসিরহাটকে আলাদা জেলা করা হয়েছে কি? তার সমস্ত সিদ্ধান্ত কি হয়েছে? শুধু একটা ঘোষণা করে দিলে তো হলো না, এগুলো তো বাস্তবে রূপায়িত করতে হবে। এগুলো সব ঘোষণা করা হয়, বাস্তবে কিচ্ছু হয় না। আর মহকুমা খুলে দিলাম, তার অফিস করলাম না, কিচ্ছু করলাম না, ওরকম মানে যা তা অবস্থায় চলছে। এর কি মানে আমি বুঝি না। আপনারাও কি চান মহকুমা শাসক মানে মহকুমা হোক? একদম বৈজ্ঞানিক ভিত্তিতে আগে অ্যাসেস করা হোক যে প্রশাসনিক সুবিধের জন্য জেলাগুলোকে আরও কটা ভাগ করতে হবে, ভাগ করা হোক। মহকুমা যদি করতে হয় করা হোক, কোথাও কোনো আপত্তি নেই। মহকুমা এবং জেলা ভাগ সেটা তো প্রশাসনিক সুবিধের জন্যই করা হয়, সব রাজ্যই করে থাকে। ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য, আমাদের দুটো জেলা মিলে একটা হবে, তারাই প্রায় 7-8টা 10টা জেলা করে ফেলেছে। আমাদের তো আরও জেলা করা হোক না, আপত্তির কিচ্ছু নেই, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে হোক এবং মহকুমাও বৈজ্ঞানিক পদ্ধতিতেই হোক। মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে গিয়ে বলছেন যে মা বাবারা, পিতা মাতারা চিন্তা করেন ছেলে মেয়েদের লেখাপড়ার বিষয়ে, আমি তাদের বিয়ে দিয়ে দেই, কন্যাশ্রী, রূপশ্রী এই সমস্ত প্রকল্পের কথা বলছেন। কি বলবেন এই বিষয়টা? দেখ, কন্যাশ্রী রূপশ্রী দেওয়া হচ্ছে, ঠিক আছে, অনেক রাজ্যই দিচ্ছে। এই রাজ্যে কন্যাশ্রী চালু হওয়ার আগে মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান লাডলি যোজনা চালু করেছিলেন। অনেক রাজ্য এগুলো দেয়, এগুলো কৃতিত্ব নেওয়ার কিছু নেই। কিন্তু তারা যেটা করেছে, মানুষের হাতে যাদের প্রয়োজন তাদের টাকাও দিচ্ছে আর উন্নয়নটাও করছে। এই রাজ্যে টাকা দেয়, তারপরে একটা সাঁকো তৈরি হয় না, ব্রিজ তৈরি হয় না, মুখে কথা বলা হয়। তাই এগুলোর কি গুরুত্ব আমি বুঝি না। রাজ্যটার উন্নতি হোক, রাজ্যটার মানুষ হাজারো হাজারো লাখো লাখো কোটি মানুষ রাজ্য ছেড়ে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে, চাকরি নেই। আর এইবারে দেখা যাচ্ছে যে হায়ার এডুকেশনের মানুষ আর এই রাজ্যে নিতে চাইছে না। রাজ্যের যা অবস্থা হয়েছে, এই সরকার রাজ্যটাকে একেবারে মানে একটা ক্রিপলড অবস্থায় ফেলে দিয়েছে। রাজ্যটার উন্নতি করুন, দেখবেন মানুষের রেগুলার প্রয়োজন, মানুষ নিজেই বলবে আমার ওসব লাগবে না। সেখানে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ উঠে এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ফের বলছেন যে এটি লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে মানুষ, মা বোনেদের সম্মান, আজীবন তারা সারা জীবন এটা পাবেন না। সে পান, আপত্তি তো আমরা কেউ করছি না। আমরা তো এর আগে বলেছিলাম নির্বাচনের সময় আমরা বেশিই দেবো লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু তার সঙ্গে রাজ্যের উন্নয়ন করব। এখানে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোট পুরনো হচ্ছে, রাজ্যের উন্নয়ন বলে কিছু হচ্ছে না। এতে আর যাই হোক রাজ্যের কোনো উন্নতি হবে না। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হোক, কোথাও কোনো আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে রাজ্যের উন্নতি করুন। রাস্তাঘাট হোক, চাকরি হোক, শিল্প হোক, কিচ্ছু নেই। খালি লক্ষ্মীর ভাণ্ডার করে গল্প করে তো লাভ নেই, তাতে মানুষের পেট ভরবে না। কিন্তু রাস্তাঘাট তো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিভিন্ন রাস্তার উদ্বোধন। কটা রাস্তা হয়েছে? 123 কোটি টাকা। কটা রাস্তা হয়েছে? রাস্তাগুলোর দিকে একটু তাকাতে হবে তো। শহরের রাস্তা, সল্টলেকে রেগুলার যাও, দেখো রাস্তার কি হাল হয়েছে। তাই রাস্তা করতে হবে, ব্রিজ করতে হবে, শিল্প করতে হবে। এগুলো না হলে কিচ্ছু হয় না। পশ্চিমবাংলাটা বড় বন্দর হয়েছে, উড়িষ্যা কটা বন্দর বানিয়েছে, বা তামিলনাড়ু কি করছে, আমরা কি করতে পেরেছি? কিচ্ছু করতে পারিনি। ফলে এই ধরনের কথা বলে লাভ নেই। রাজ্যকে পরিকাঠামো উন্নয়ন করতে হবে, যে পরিকাঠামো উন্নয়নের
উন্নয়নের জন্য কেন্দ্র প্রস্তুত আছে, এই রাজ্য অপদার্থতার জন্য সেগুলো হচ্ছে না। তাই খালি মানুষের হাতে 500,000 ধরিয়ে দিয়ে ভোটের চিন্তা করিয়ে লাভ নেই। পরিকাঠামো উন্নয়ন এবং শিল্প আসুক, তাতে রাজ্য বাঁচবে।